আমরা যদি এইভাবে ইমাম সাহেবকে বলি, আপনারা কি ভাবেন, তাহলে কি আমাদের সেই আমার মা বোন গরিব ব্যক্তি বা অসুস্থ ব্যক্তির চিকিৎসা করা সম্ভব কি সম্ভব না? কথা বলেন না কেন? অবশ্যই সম্ভব। এই অফিসে উদ্যোগ নেবে, এই অফিসে উদ্যোগ নেবে, এই অফিসকে উদ্যোগ নিবে। আমি চাই এই অফিস উদ্যোগ নিবে। আমার 10 জন ভাই নেশাগ্রস্ত, নেশায় আক্রান্ত, তার বাপ মাকে বুঝিয়ে রিহাবে তাদেরকে ভর্তির ব্যবস্থা করবে এই অফিস। চলো ভাই, বাপ মাকে বলবেন রিহাবে ভর্তি করে দেন যেন নেশার থেকে মুক্ত হয়ে যায়। অর্থাৎ একটা সমাজকে সুন্দর করার জন্য, সমাজের সেবার জন্য, সমাজের উপকারের জন্য যাহা কিছু প্রয়োজন, আশা করি এই অফিস সেই কার্যকরী ভূমিকা পালন করবে। তাহলেই ইসলামী আন্দোলন বাংলাদেশের 5 নং ওয়ার্ড এই অফিসের ইনশাআল্লাহ সার্থকতা হবে। কথা ঠিক না? এটা চাঁদাবাজির জায়গা হবে না, গুন্ডামি মাস্তানির জায়গা হবে না, জুলুম অত্যাচারের জায়গা এখানে হবে না, বরং এখানে গরিব দুঃখী মেহনত মানুষের আশ্রয়স্থান হবে ইনশাআল্লাহ। আমি কথাটা বুঝাতে পারিনি? তাহলেই সার্থক, নজর সার্থকতা নাই। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেক নেতাকর্মীকে বলবো, সেবক হন, ভোগী না হই, সেবক হই, জালেম না হই, বরং মাজলুমদের পাশে দাঁড়াই, অত্যাচারী না হই, বরং যারা অত্যাচারী হয়েছে আমরা তাদের পাশে দাঁড়াই। যদি চরিত্রবান আদর্শবান হতে পারেন, দাওয়াত দিতে হবে না, এই অফিসে জায়গা দিতে পারবেন না, জায়গা দিতে পারবেন না। কিন্তু যদি এই অফিসগুলি অন্য অন্য অফিসের মতো হয়, চাঁদাবাজির জায়গা, গুন্ডামের জায়গা, মাস্তানির জায়গা, জুলুম অত্যাচারের জায়গা, তাহলে মানুষ আস্থাহীন হয়ে যাবে, মানুষের আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না। এর জন্য আসুন আমরা সব মিলিতভাবে এই অফিসকে ধারণ করি, সদস্য হই। আজকে যদি আমরা বেশি বেশি সদস্য হতে পারি, সবাই সদস্য হতে পারি, তো এইমাত্র আমি যে কথাগুলি বললাম সেই কথাগুলি বাস্তবায়ন করা কি হবে? সহজ হবে। কি ভাই, কথা ঠিক না? এই কাজগুলি একা করা সম্ভব না, একার দ্বারা হবে না। আমরা সম্মিলিতভাবে যদি কাজগুলি করি তাহলে এই কাজগুলি আঞ্জাম দেওয়া সম্ভব। কি সম্ভব কি সম্ভব না ভাই? কি রাজি আছেন ইনশাআল্লাহ? আমার কর্মী বাবারা, সমর্থক বাবারা, আগামী 5 তারিখে, আগামী 12 তারিখে যুদ্ধ হবে। আগামী 12 তারিখে যুদ্ধ হবে। কথা না বলি, আগামী 12 তারিখে যুদ্ধ হবে। আমি বিশ্বাস করি 5 নং ওয়ার্ডের সেফাহ সালাররা, কর্মীরা, সৈনিকেরা সেই যুদ্ধে বিজয় হবে ইনশাআল্লাহ, এবং বিপুল ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ বিশ্বাস করি। সবচেয়ে বেশি ভোটে বিজয় হবে ইনশাআল্লাহ। আজকে থেকে ঝাঁপিয়ে পড়তে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা হককে কায়েম করতে চায়। আমাদের মধ্যে যারা ইসলামের নামে আসছে কিন্তু শরিয়াত বাস্তবায়ন করতে চায় না, ইসলামী আন্দোলন তাদেরকে নিয়েও কোনো অবস্থাতে সামনে চলতে পারে না। ইসলামকে কায়েম করার জন্য আমরা সামনে অগ্রসর হব। এত খাটনি কেন? অন্য দলে যাবেন, চাঁদা দিবে, পয়সা দিবে, এখানে আসছেন নিজের পয়সা দিয়ে, নিজের খরচ দিয়ে। কেন? আল্লাহর জমিন, আল্লাহর হুকুমতকে কায়েম করার জন্য। যদি শরিয়াত বাস্তবায়ন না হয়, এরকম সংগঠনের কোনো প্রয়োজন রাই থাকবে না, হতে পারে না। ইনশাআল্লাহ আগামী যুদ্ধে লড়ার জন্য সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কই হিম্মত তো আমি দেখছি না। ইনশাআল্লাহ আস্তে করে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ঘরে ঘরে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে কবুল করে নেন, হিম্মত এবং খুলুসের কাজ করেন, দাঁড়ে দাঁড়ে যান। তবে আমি শুধু একটা ওয়াদা দেব, যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, এই কনস্টিটিউশনের মধ্যে কোনো মিথ্যা মামলা আশা করি হবে না, হতে দেব না ইনশাআল্লাহ।
কারোর বাড়িঘর ছেড়ে পালিয়ে থাকতে হবে না ইনশাআল্লাহ। কোনো স্ত্রী তার স্বামীকে দেখবে না, এটা হবে না। কোনো মায়ের বুক খালি হবে, আশা করি ইনশাআল্লাহ এটা হবে না। আমি চাই না একটা মিথ্যা মামলা থাকুক, আমি চাই না জুলুম হোক, আমি চাই না মানুষগুলি কাঁদুক, আমি চাই না কোনো মায়ের বুক খালি হোক, আমি চাই না কোনো স্ত্রী বিধবা হোক, আমি চাই না কোনো সন্তান এতিম হোক। আমরা মিলেমিশে থাকতে চাই। আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, অবশ্যই ইনশাআল্লাহ আমি জুলুম মুক্ত একটা দেশ গড়ার, অঞ্চল গড়ার চেষ্টা করব। আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করার চেষ্টা করব, গরিবদের পাশে থাকার চেষ্টা করব, সমস্ত মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। নয় সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের, আজকের থেকে ইনশাআল্লাহ দাঁড়ে দাঁড়ে নামতে হবে, ঘরে ঘরে যেতে হবে, মানুষকে বোঝাতে হবে। কি বোঝাবেন? শুধু একটা কথা বুঝান যে ভাই সরোয়ার ভাইকে তো আমরা বারবার দেখেছি, কি দেখি নাই? চারবার দেখেছি, এমপি, হুইপ এবং মেয়র। তিনি কি করেছেন, কি করেন না সব আমরা জানি। যদি দ্বিতীয়বার আবার নির্বাচিত করেন, জনগণ করবে, কিন্তু কি করবে নির্বাচিত হলে সবাই আমরা জানি। কিন্তু আমাকে একবারও দেখেননি। আমি কি করতে পারবো আপনারা এখনো আমার বাস্তব রূপ দেখেন নাই। শুধু একটা বার পরীক্ষা করেন, একটা বার। যদি আমি ফেল করি, 4 বার আপনার কাছে আসবো না, দ্বিতীয়বার কোনো দিন আর আপনাদের কাছে ভোট নেওয়ার জন্য আসবো না, দ্বিতীয়বার আসবো না। শুধু একটা বার পরীক্ষা করুন। কি রাজি আছেন ইনশাআল্লাহ? একটা বার বলুন ইনশাআল্লাহ। অবশ্যই চেষ্টা করবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা